পিসিজির পার্টিতে মিঠাই যেটা করে দেখিয়েছে সেটার রিভেঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেজগিনি কিন্তু একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, এটা তো কারোর মাথাতেই আসেনি। রুদ্র, বলছি এইরকমই কিছু একটা হয়েছে, বুঝলে? হতে পারে, ইনফ্যাক্ট হতেই পারে। তোমাদের তুফান মিল যদি লোকজনকে ট্রাস্ট না করতো তাহলে আদিত্য আগরওয়াল এই কাজটা করতে পারতো না। তোমরা তো সবাই জানো কেমন স্টুপিডের মতন লোকজনকে ট্রাস্ট করে বসে। দেখো কেমন দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু করেনি। রাজীব দা, ও যদি একটু কম স্টুপিডিটি করতো না তাহলে আমরা সবাই বেঁচে যেতাম, জানো তো? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো, এই যে ফেমাস জ্ঞান বলো। এই দেখো পুলিশ দাদা, মিঠাই বরাবর মানুষকে বিশ্বাস করে এসেছে আর আজও করবে। মানুষকে বিশ্বাস করে ঠকা ভালো, কিন্তু কাউকে অবিশ্বাস তো করা যায় না, বলো? আর মিঠাই একটাই স্টুপিড কাজ করে ফেলেছে, সেটা হলো মাখন দাদার বিষয়ে আমার আগেই খোঁজ নেওয়া উচিত ছিল। ঠিক আছে, দেখো মিঠাই তো কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, বলো? একটা স্টুপিড কাজ হয়ে গেছে, কিন্তু মিঠাই সারা জীবন মানুষকে বিশ্বাসও করবে আর ভালোবাসবে, এই মিঠাই বলে দিয়ে গেল। আরে মিঠাই, শোনো শোনো শোনো, মিঠাই, আরে শোনো, কথাটা শোনো। বড়দা, তুমি এখানে? কি ব্যাপার সোম, তোমার মুখ চোখের এরকম অবস্থা কেন? কি হলো সন্ধ্যা, এই প্রবলেম? না, প্রবলেম কেন হবে? তোরা সকলে মিলে আলোচনা করছিলিস না, তাই ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না। ঠিক আছে, আমি পরে আসছি। একটু দাঁড়াও সোম। আমার মনে হয় তুমি আমাকে অনেক ভাইটাল ইনফরমেশন দিতে পারো। বড়দা কি আর বলবে, আমাকে তো সহ্যই করতে পারে না। আমার কেন মনে হলো যে বড়দা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরের আলোচনা শুনছিল। না না না, আমি কি ভুল ভাবছি? এরকম বাজে সন্দেহ কেন আমার মনে আসছে গোপাল? আচ্ছা সন্ধ্যা, একটা কথা বলো তো, বেস কিচেনে আগুন লেগে সবকিছু পড়ে গেল, কিন্তু ওই ফাইলটা পড়লো না, মানে যেটাতে আদিত্য আগরওয়াল মিঠাইকে ওই অফারটা দিয়েছিল, ওই ফাইলটা সেভড হয়ে গেল। কে করলো বলো তো এই কাজটা? মাখন মণ্ডল। দেখো, ও যদি ফাইলটা সেভ করে থাকে তো কাউকে হ্যান্ড ওভার করেনি। রসময় কাকারা তো সবাই কারখানা থেকে বেরিয়ে গেছিল, মানে আগুন লাগার পর তো সেটাই শোনা গেছিল। এক মিনিট। আমি স্টেটমেন্ট পড়েছি। রসময়রাটা যখন ওখান থেকে বেরিয়েছিল তখন কিচ্ছু নিয়ে আসতে পারেনি, সব ফেলে এসেছিল। ওদের জামা কাপড় জিনিসপত্র যা ছিল সব তো পুরো ছাই হয়ে গেছিল। ইয়েস। না, তাহলে এই ফাইলটা বাঁচালো কি? সেটা জানা তো আর সম্ভব নয়, তাই না রুদ্র? হতে পারে, যদি মাখন মণ্ডলকে হাতে পাওয়া যায় তো, কিন্তু আসল লোকই তো গায়েব। দেখা যাক কি করা যায়। এনিওয়ে, আমি এখন আসছি, তবে তোমরা সবাই চোখ কান খোলা রেখো। এমন কিছু তোমাদের চোখে পড়ে যেতে পারে যেটা আমাদের অনেক বেটার ক্লু হতে পারে। আসছি। ওমা, চায়ের কি হলো? এই শ্রী চা। সত্যি তো, নিপা কি করছে? চাচা দেখে আসি। আচ্ছা বসুন, চা লাগবে না? আরে নন্দাশ্রী, আমার কথা। লাগবে।
যেভাবেই হোক ওই মাখনকে খবর দিতে হবে যে পুলিশ ওকে চতুর্দিকে খুঁজছে। কিন্তু খবরটা দেবো কিভাবে? যোগাযোগ করার কোনো উপায়ও তো নেই। বারবার বর্তাকে দেখে সন্দেহ কেন হচ্ছে আমার? না না, মিঠাই, কেন নিজেদের লোককে তুই অবিশ্বাস করা শুরু করলি বলতো? ছি, বাবা, নিপা তাহলে শেষমেশ চাটা করতে পারলো। এই নিপা, নুনের কৌটোটা এখানে খোলা রাখা কেন? ওমা তাই তো। নিপা দিদি, নুনের কৌটোটা খোলা কেন গো? এই মিঠাই, এটা নুন? হ্যাঁ। তুই কি ভাবলি এটা কি? আমি তো ভাবলাম এটা গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি? হঠাৎ এভাবে চিনি গুঁড়ো করে রাখা হবে কেন? আমি তো বললাম চায়ের জন্যই রাখা আছে। আরে বাবা, তোরা দাদা ভাইয়ের ঘরে দেখিসনি সুগার কিউব রাখা থাকে, তারপর স্যাশেতে গুঁড়ো চিনি রাখা থাকে। হে দাঁড়াও 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 দাঁড়াও, নিপা দিদি, তুমি পুলিশ বাবুর চায়ে নুন মিশিয়ে দাওনি তো? এই মিঠাই, আমি তো পুরো চিনি ভেবে মিশিয়েছিলাম গো। এবার আমার কি হবে? আমি তো ফার্স্ট ইমপ্রেশনটাই ঠিকঠাক মতো দিতে পারলাম না। এটা আমি কি করলাম মিঠাই? এবার আমার কি হবে? হে ভগবান, একটা মানুষ চা খেতে চেয়েছিল, তুই তাকে নুন দেয়া চা খাওয়ালি। আচ্ছা, রুদ্রদাই বা কিছু বললো না কেন? কি হলো কি? হ্যাঁ গিন্নি, আমাদের গ্রেট নিপা রুদ্রদাকে নুন দেওয়া চাটা সার্ভ করেছে। হ্যাঁ ছি ছি ছি, তুই কেন বেকার বেকার নিপাকে এত আশকারা দিলি বলতো? ওয়ান্ডার, রুডির মুখটা পুরো দেখার মতো ছিল। বলছি এরপর থেকে না, যখন রুডি বাড়িতে আসবে নিপাকেই বলবো চাটা বানাতে। এই, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? আরো কিছু লক্ষ্য করার মতো আছে? আছে তো দিদিয়া। তোরা দেখলি আমার ওই নুন মেশানো চাটা কেউ রুদ্রতে কত ভালো বলে গেল। মিঠাই 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 মিঠাই, আমার না খুব আনন্দ হচ্ছে, জানো তো, খুব আনন্দ হচ্ছে আমার। ব্যাপারটা কিন্তু এবার সিরিয়াস হয়ে যাচ্ছে, জানিস তো শ্রী। নিপার কি সবটাই ছেলে মানুষই? তুই চিন্তা করিস না দিদি, আমি ওর সাথে কথা বলছি। সত্যি এভাবে চলতে থাকলে রুদ্রদা এবার লজ্জায় পড়ে যাবে। নিপা, মনে হচ্ছে নিপা দিদির প্রজেক্টটা এবার আমাদেরই করতে হবে। তাই না বড় জামাই বাবু? থাক, কোনো প্রজেক্ট করতে হবে না। সবার আগে এই কেসটা ঠিক করে সামলাতে হবে। তোমাদের জিনিয়াস না বড় বড় কথা বলার সময় সবার আগে এগিয়ে যায়, জানো তো? ও নাকি সবাইকে বিশ্বাস করে, ও বিশ্বাস করে, আর আমরা বাকিরা সবাই হাবুডুবু খাই। যতক্ষণ না প্রমাণ হচ্ছে মিঠাই নির্দোষ, ততক্ষণ এই বাড়ির হেজ হাইনেস মিস্টার সমরেশ মোদক, উনি তো মিঠাইকে কালপ্রিট বলে মনে করবেন। তাতে
তাতে দাদের খুব খারাপ লাগবে রাজীব দা। একা দাদাইয়ের খারাপ লাগবে, তোমার লাগবে না? যে কোনো ইনোসেন্ট মানুষকে যখন আননেসেসারিলি ব্লেম করা হয় না রাজীব দা, আমার সেটা একদম ভাল লাগে না। ইনজাস্টিস আমি টলারেট করতে পারি না। কি গো মিঠাই, এখনো বলবে আমার ভাই উপকারের বদলে উপকার করছে? না গো দিদি, প্রজেক্ট করছে বোধহয়, দেখো। मेरे को अजब सा फीलिंग्स की हो रहा है, हाँ? पसीना भी आ रहा है, लगता है यहाँ पे भूत है। ये जगह कुछ ठीक नहीं लग रहा है, बहुत खतरनाक जगह है ये। किसी को फोन करूँ? किसको? बाबूलाल को फोन करता हूँ, बाबूलाल को फोन करता हूँ। हेलो हेलो, कौन है तू? किसको? बाबूलाल, बाबूलाल सुन ना भाई, तू जल्दी से इधर आ जा। ये जो रसोई घर है ना मोदक लोगों का, ये जगह कुछ सही नहीं लग रहा है भाई, लगता है यहाँ कोई भूत भूत है। हाँ तू जल्दी से आ जा भाई। राम 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 राम। কি করছো কি মিঠাই? লোকটা তো আমার ফেরত আসতে পারে। कैसा प्यार तू जताए, कैसे पास मेरे आए, मैं निभाऊं तेरे दिल की ये चोरियां, मैं तेरी हो गईया। हाँ मैं तेरी हो गईया। हाँ मैं तेरी हो गईया। हाँ मैं तेरी हो गईया। कैसे तुझको ये बताए कि हम जी नहीं पाए, जान लेती थी तेरी मेरी दूरियां, मैं तेरी हो गईया। हाँ मैं तेरी हो गईया। हाँ कैंडलटा मैं तेरी हो गईया। मैं तेरी हो गईया। আমি তো জ্বালাচ্ছিলাম। সে তো দেখতেই পাচ্ছি কিভাবে জ্বালাচ্ছিলে। চলো, হাত কাঁপছে কেন তোমার? আচ্ছা মিঠাই, তুমি তো দিব্যি হাজতে বসে জন্মাষ্টমী পালন করলে, আর এখন একজন হাবিলদারকে থেকে ভয় পাচ্ছ। তাকেও দাদা বানিয়ে নিতে পারতে। চলো, পুরো জায়গাটা সার্চ করতে হবে। আমি শিওর এখানে মাখন মণ্ডলের কোনো না কোনো একটা ক্লু তো পাওয়া যাবেই। জায়গাটা সার্চ করি দাঁড়া। গোপাল,
যে মাঝে মাঝে মিঠাইয়ের সঙ্গে কি সব ঠাট্টা করো না। মিঠাই তো একটু আগে নিপা দিদি হয়ে গেছিল একেবারে। দাদুর নাতিকে দেখে হঠাৎ বুদ্ধি হারিয়ে ফেলেছিল। ননসেন্স। ভাগ্যিস দাদু নাতি এসব কিছু বোঝে না, নাহলে কি যে লজ্জার ব্যাপার হতো। ইস, মিঠাই প্লিজ ওখানে দাঁড়িয়ে থেকে জায়গাটা সার্চ করো। আচ্ছা বলছি, মাখন মণ্ডল কি নিজের সাথে কোনো লাগেজ এনেছিল? না, এখানেই এখন আর শুতো দুপুরবেলায়, আর রাতের বেলা তো সবাই বারান্দায় শুতো। তাহলে একটা কাজ করি, মাখন মণ্ডল যে জায়গাটায় শুতো সেই জায়গাটা সার্চ করি, চলো। কিচ্ছু নেই এখানে। আচ্ছা একটা কথা বলো তো, যে মানুষটা নিচে গা ঢাকা দিয়ে থাকতে চায় তার কি কোনো চিহ্ন পাওয়া যায়? আরে কিন্তু অনেক সময় মানুষ ভুল করে কিছু না কিছু একটা চিহ্ন পিছনে ফেলে যায়, তুমি ঠিক করে দেখো তো। কি আছে এখানে? এই দেখো, একটা গামছার টুকরো, কি এই যে একটা দড়ি, এটার মধ্যে বোধহয় ছানা ঝোলানো থাকতো। আর কি আছে এখানে? কি কাগজ। এই আলোটা দাও তো। ওয়েট আ সেকেন্ড। এটা দেখে তো মনে হচ্ছে ট্রেনের টিকিট। পিছন থেকে ছুরি মারছিস কেন? হ্যাঁ, পিছন থেকে কেন ছুরি মারছিস? সোনাদি, তুই স্বীকার কর যে বেস কিচেনে ফায়ারটা তুই লাগিয়েছিস। জাস্ট কনফেস ইট। সেট ওকে ছাড়, মাথাটা ঠান্ডা কর সেট। না রুডি, মাথা ঠান্ডা করতে পারবো না। তুই স্বীকার কর বেস কিচেনে ফায়ারটা তুই লাগিয়েছিস। জাস্ট কনফেস ইট টু সেভ ইওর লাইফ আদি। জাস্ট কনফেস ইট, রুডির সামনে কনফেস কর। জবরদস্তি? হ্যাঁ, হাট! কি করেছি আমি? হ্যাঁ, আমি শুধু ভাবিজিকে অফার দিয়েছিলাম, আর তুই কি করেছিস? হ্যাঁ, দিনের পর দিন বোতলটা ভাবিজিকে এক্সপ্লয়েট করে যাচ্ছে। বল, কি দিয়েছিস ভাবিজিকে? আমরা দোকান দিয়েছি, और वैसे भी ऑफर देना कोई क्राइम नहीं है। সোনাদি, তুই একবার আমার বোনের সঙ্গে যাচ্ছে তাই কাণ্ড করেছিলি। আমি থাম্মির জন্য ব্যাপারটা এগোতে পারিনি, কারণ আমাদের বাড়ির মেয়ের অকারণে বদনাম হবে। থাম্মি আমাকে এগোতে দেয়নি। আর এবার তুই আমাদের বাড়ির বউয়ের বদনাম করছিস। হ্যাঁ, তোর সাহস হয় কি করে? সোনাদি, মোদক পরিবারের বউরা না খুব প্রেশাস। অ্যাটলিস্ট এটা আমার দাদাই শিক্ষা। আমি আমার দাদাই নামে প্রমিস করছি, তোর প্রত্যেকটা শয়তানি আমি রিভিল করব। দেখ তুই একবার তোর কনস্পিরেসিটা খুঁজে বার করি, তারপর তোর কি অবস্থা করবে সিদ্ধার্থ মোদক তুই নিজেও জানিস না সেটা। আগো, সেভ ইওর লাইফ। কাজটা ভালো করলি না সেট। রুডি, এক্ষুনি সিট যেটা করলো সেটা কিন্তু বেআইনি। আশা করি তুই সবটা দেখলি। দেখলাম তো। তুই বোধহয় জানিস না আদি, পিসিজির পার্টিতে ড্রাঙ্ক হয়ে তুই যে ঝামেলাটা করেছিলিস সেটাও খানিকটা বেআইনি ছিল। তবে আমি প্লেন ক্লথসে ছিলাম, অফ ডিউটিতে, তাই কিছু করিনি। ধরে নে না যে আজও সেই একই রকম বিহেভ করলাম। ওকে, আমিও দেখতে চাই তুই কিভাবে আমাকে ফাঁসাতে পারিস। যেদিন সত্যিটা সবার সামনে রিভিল হবে না, সেদিন কি কি বেরিয়ে যাবে ইভেন ইউ কান্ট ইমাজিন। সেদিন আমি দেখব সিদ্ধার্থ মোদকের এই রুয়াবটা কোথায় থাকে। তার মানে তুই এই কনস্পিরেসিটা করেছিস, রাইট? নো সিট, অ্যাবসলিউটলি নট। আমি শুধু ভাবিজিকে একটা অফার দিয়েছিলাম, এর বেশি আর একটা কথাও তোকে আমি বলবো না। লেট ল টেক ইটস ওন কোর্স, ফैसला तो होगा ही।
हाँ पापा, अभी लंदन के एक ओपन टिकट बुक करो इमीडिएटली। আচ্ছা পুলিশ দাদা, মিঠাই নয় স্টুপিড, সে লোককে বিশ্বাস করে মাখন মণ্ডলকে কাজ দিয়ে সে একটা বিরাট বড় সর্বনাশ করে ফেলেছে। কিন্তু দাদুর নাতি সে তো বুদ্ধিমান, সে কি করে খোলা রাস্তায় এরকম একটা কাণ্ড করলো বলো তো? আমি তো বাধা দিতে গেলে ছিটকে পড়তাম তার হাতের ঠেলায়। তো মাথা গরম করলে চলে? হ্যাঁ সিড, মিঠাই কথাটা শুনলি? এটা তুই কি কাণ্ড করলি সিড? হোয়াটস রং উইথ ইউ? আদি যদি কমপ্লেন করে তাহলে তুইও ক্রিমিনাল কেসে ফেসে যাবি, আর ও যদি কোনোভাবে প্রসিকিউশনের সাক্ষী হয়ে থাকে তাহলে তো রীতিমতো বিপদ হবে সিড। ড্যাম ইট। রুডি, আদি এটা কি বললো বলতো? ট্রুথটা রিভিল হলে আমার সব রোয়াব চলে যাবে। ট্রুথটা কি? নাকি ওই কথাগুলো আমাদেরকে মিসগাইড করার জন্য বললো? এই মিঠাই, হ্যাঁ কি দেখছিস? কি কিছু না পিসি। আচ্ছা বলছি, তোমার ভাইপোকে বলো কি একটু মাথাটা ঠান্ডা রাখতে, বুঝেছো তো? আমি তো ভাবলাম মেরেই দিল একেবারে মাখন মণ্ডলকে। বাপরে বাপ, কি রাগ, সারাক্ষণ খালি রাগ। আসলে অন্যায় সহ্য করতে পারে না কি না, তাই। মিঠাই, মিঠাই কি হলো? চিন্তা করছো কেন? দেখো, মাখন মণ্ডল যখন ধরা পড়েছে তখন যে ওকে পাঠিয়েছে সেও ধরা পড়বেই। চিন্তা করো না এসব নিয়ে। দেখো, তুফান মিল চুপ করে দাঁড়িয়ে আছে, এটা তো মানা যায় না, রাইট? মানে তোমার জ্ঞান ঠ্যান না পেলে তো আবার সবার অস্বস্তি হবে, তাই না? বাবারে বাবা, মিঠাই চুপ করে থাকলেও দোষ, কথা বললেও দোষ। কি করবে বলো তো গোপাল? ডাক্তারের উপর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। আর কতক্ষণ থাকবে ওরা থানায়? আমাদের তো কি সব সই সাবত করতে হবে, আর তুমি সেটা তো বললো না। অলরাইট, তোমার মাথায় আসেনি। গুড গুড। ইদানিং দেখছি তুমি খুব সেন্সিবল কথাবার্তা বলছো। ভেরি নাইস। সন্ধ্যা কোথায় গেল? তাহলে বলছি তোমরা এক্ষুনি বাড়ি চলে যাও, এখানে অনেকগুলো কাজ পড়ে আছে। রুডি এক্ষুনি মাখন মণ্ডলের ফাইনাল স্টেটমেন্টের কপিটা পেয়েছে, এরপর মিঠাইকে সই করতে অনেক কাজ পড়ে আছে। বলছি সন্ধ্যা কোথায়? যাচ্ছি সিদ্ধার্থ। হ্যাঁ সন্ধ্যা, এখানে অনেক কাজ পড়ে আছে, তুমি দাদাদের নিয়ে প্লিজ বাড়ি চলে যাও। সেই ভালো খুকি, তুইও চল, তোর মা ওদিকে অস্থির হয়ে আছে। বাবা বলছি, আমি আর ওমু দোকান হয়ে ফিরবো। চলো আসি রে মিঠাই। জানিস আজ আমার বড় আনন্দের দিন। রাধা মাধব আমার ডাকে সাড়া দিয়েছে। এবার তুই বুক ফুলিয়ে তোর মিষ্টির কারখানায় ঢুকতে পারবি।
জানি তোর খুব অপমান হয়েছে কদিন, বাড়ির সবার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি মিঠাই। দাদু কি করছো তুমি দাদু? আমি তোমায় বলেছি না তুমি আমার কাছে ভগবান, মানুষ নয়। আর কখনো হাত জোর করবে না দাদু। ছি 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 ছি। পিসি, দাদুকে নিয়ে সাবধানে বাড়ি যাও। আমি বেরোলাম, তুই শেষ করে দোকানে আয়। ঠিক আছে। দাদাই এসো, পিমনি আমি গাড়ির সামনে আনতে বলছি, এসো। মিঠাই কি আমাকে কোনোভাবে সন্দেহ করছে নাকি? এভাবে দেখছে কেন? রাতুল, আমি ইন্দ্রদার সাথে মিশলে কি তোমার কোনো আপত্তি আছে? থাকলে সেটা প্লিজ বলো। না না, মানে আমার আপত্তির কি আছে? হ্যাঁ, আর আপত্তি করলেও বা কি, তুমি থোড়ি শুনবে? তার মানে আপত্তি আছে। কেন বলো তো? দেখো, সেই তুমি কিন্তু আমার মুখে কথা বসিয়ে দিচ্ছ। এর কোনো আনসার হয় না। এই ঝগড়া ঝামেলা আমার একদম ভালো লাগে না। এসবটাই খুব অপছন্দের জিনিস আমার। তাই আমি আর কথা বাড়াতে চাই না, প্লিজ। আসিফ, আমি ঝগড়ুটে সারাক্ষণ ঝগড়া করে বেড়াই। রাতুল, তুমি তুমি ইন্দ্রদার রান্না চিকেন কাটলেটটা অবধি খাওনি। তোমার কবে থেকে ভেজ ভালো লাগতে শুরু করলো? কি বললে তুমি তখন? তুমি এবার থেকে টোটালি ভেজিটেরিয়ান হয়ে যাবে। ভালো তো, তাহলে আমি দিদিয়াকে বলে দেবো এবার থেকে তোমাকে মাছ মাংস ডিম কিছু না দিতে। রাতুল, তোমার প্রবলেমটা কি হচ্ছে না আমি বুঝতে পারছি না। আমরা তো ডিসাইড করেছিলাম দুজনে ভালো বন্ধু হয়ে থাকবো, কিন্তু ইদানিং দেখো তোমার হাব ভাব সবই কেমন যেন পাল্টে যাচ্ছে। ট্রু ট্রু ট্রু, ঠিক বললে তুমি। ইনফ্যাক্ট তোমার বন্ধু ইন্দ্রদাও তো সেটা অবজার্ভ করলো। আমিই পাগল। ইন্দ্রদা কিন্তু কথাটা সেভাবে বলেনি রাতুল, খুব ক্যাজুয়ালি বলেছিল কথাটা। হ্যাঁ, ঠিক যেমন তুমিও ইন্দ্রদাকে অনেক কিছু বলেছো যেগুলোতে ও কিছু মাইন্ড করেনি। আরে তোমরা কখন এলে? দাদা, তুই সবাই দাঁড়িয়ে আছো কেন? এসো। কি হলো দাদা, মানে অল গুড? গুড না ব্যাড তা তো ঠিক বুঝতে পারছি না ভাই। তবে গিন্নি, বলছি যে দাম্পত্য কলহ তো ভালো লক্ষণ, তাই না? অবশ্য সেটা যদি লিমিটের মধ্যে থাকে তবেই। এই শোন, কোনো ঝামেলাই হচ্ছিল না। হ্যাঁ, মানে জাস্ট ডিফারেন্স অফ ওপিনিয়ন, রাইট শ্রী? হ্যাঁ, তাই তো। কিছুই না জিজু, আসলে ইন্দ্রদা এসেছিল কিছুক্ষণ আগে। ইন্দ্রদা নিজের মতো কথা বললো, তাতে রাতুল রিয়াক্ট করলো, এই আর কি, আর কিছুই না। মিঠাই, বিশ্বাস জ্যাঠামশাই কি বললেন তোমাকে? সব ঠিক আছে তো? কি রে দাদা ভাই, তোমরা দুজন একসাথে কি করে এলে বলো তো? ও বাবা, শ্রীতমাদিদি, আস্তে আস্তে। তুমি কি তুফান মেল নাকি? হ্যাঁ, তুমি একসঙ্গে অনেকগুলো কথা বললে তুমি পারবে না। দাঁড়াও, শোনো, অনেক খবর আছে। খবর? কি খবর? এই মিঠাই, তোমার কপালে কি হয়েছে? এটা ওই সেই মাখন মণ্ডল ধরা পড়েছে। তুফান মিলেরও ইঞ্জুরি হয়েছে। মানে এত বড় একটা অ্যাডভেঞ্চার, আর মিঠাই রানীর কিছু হবে না তা তো হয় না, তো হ্যাপি হবে না তাতে, রাইট?
মিঠাই মিঠাই রিল্যাক্স রিল্যাক্স। আগে বলো মাখন মণ্ডল কি বললো, মানে কাজটা কে করেছে? সেটা এখনো জানা যায়নি। আমরা তো খবরটা পেয়েই পুলিশ স্টেশনে ছুটলাম। তবে রুদ্রদা বলল খুব শিগগির জানা যাবে। আচ্ছা তোমরা বসো, আমি কফি করে নিয়ে আসছি। কি এখানে এত কফি মগ কেন? ভাইয়া তুমি এতগুলো কফি খেয়েছো? তুই ভাইয়াকে এতগুলো কফি করে দিয়েছিস, সেরকম তো ঘুম আসবে না। আরে বৌদি ছাড়ো না, আরে তোমরা বসো, আমি আর শ্রী কফি করে আনছি। হ্যাঁ, তারপর মন দিয়ে মিঠাইয়ের ব্যাপারটা শুনবো আমরা। শ্রী কেমন, বসো 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 প্লিজ, চলো। একটা কথা বলবো, এই প্রজেক্টটা কিন্তু আর বেশি দিন ফেলে রাখলে চলবে না, এটা মিঠাইয়ের মন বলছে। হ্যাঁ, এটা কিন্তু মিঠাই একদম ঠিক কথা বলেছে। আসলে আমরা এতগুলো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছি না, যে তার মধ্যে রাতুল আর মেজগিন্নির সম্পর্কটা কেমন যেন আধ খেচড়াই থেকে গিয়েছে। রাজীবদা, একবার আমরা খুঁজে বার করিনি আমাদের এগেনস্ট এই কনস্পিরেসিটা কি করেছে, তারপর সবাই মিলে একসাথে বসে একটা প্ল্যান করব। আমি একটা কথা বলবো, আমার না মনে হয় ভাইয়া মনে মনে ইন্দ্রকে নিয়ে জেলাস ফিল করছে। আচ্ছা এটা তো ভালো লক্ষণ। তার মানে ভাইয়া শ্রীয়ের প্রতি একটা টান অনুভব করছে। হ্যাঁ, কিন্তু সেটা হতচ্ছাড়াকে আগে চোখে আঙুল দিয়ে দেখানো প্রয়োজন। কিন্তু তার আগে সিদ্ধার্থ যেটা বলল, মানে মিঠাইয়ের ব্যাপারটায় আমাদের বেশি করে মনোযোগ দেওয়া দরকার। কে এত বড় ক্ষতিটা করলো আমাদের?